আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে ডেভ ভেসেলে। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে টেমপ্লেট ইনহেরিটেন্স। আমরা জানি লারাভেল ব্লেডের টেমপ্লেট ইনহেরিটেন্স একটি শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার, যা দিয়ে আপনি একটি মাস্টার লেআউট তৈরি করতে পারবো, যা পুরো ওয়েবসাইটে রিউজ করতে পারবো। এর ফলে প্রতিটি পৃষ্ঠায় পুনরায় হেডার, ফুটার বা কমন ডিজাইন এলিমেন্ট কোড বারবার না করতে হয়। এতে করে সময় বাঁচে, কোড পরিষ্কার থাকে এবং রক্ষণাবেক্ষণেও কিন্তু অনেক সহজ হয়। অর্থাৎ আপনি একবার একটি সুন্দর লেআউট তৈরি করবেন, তারপর প্রতিটি পেজে শুধুমাত্র প্রয়োজনীয় কন্টেন্ট যুক্ত করলেই হবে। চলুন আজকের এই ভিডিওতে ধাপে ধাপে দেখি কিভাবে ব্লেড টেমপ্লেট ইনহেরিটেন্স ব্যবহার করে একটি প্রফেশনাল, মেইনটেইনেবল এবং এফিশিয়েন্ট ওয়েব অ্যাপ তৈরি করা যায়। প্রথমেই যেহেতু আমরা বলছি আর কি যে আমরা টেমপ্লেট ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব, সেহেতু আমাদের কিছু ডিরেক্টিভ আমাদের জানাটা জরুরি। আমি এর আগের ভিডিওতে ডিরেক্টিভ নিয়ে আলোচনা করেছি, তারপর আমি আরেকবার মনে করিয়ে দেই যে আমাদের এই প্রথমের তিনটা ডিরেক্টিভ, এক্সটেন্ড, সেকশন, ইল্ড, এই তিনটা খুব ভালোভাবে এটা কোন এগুলার ব্যবহারটা কি আসলে এগুলা বুঝতে হবে। তারপর আছে ইনক্লুড। এক্সটেন্ডটা কেন ইউজ করতে হয়? এক্সটেন্ড হচ্ছে এই পেজটি কোন মাস্টার লেআউটকে অনুসরণ করছে, এই পেজটি কোন মাস্টার লেআউটকে অনুসরণ করছে সেটা হচ্ছে এক্সটেন্ড দিয়ে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তারপর সেকশন, এই সেকশনের ভিতরে আমরা যে জিনিসটুকু লিখছি সেটা মাস্টার লেআউটে গিয়ে বসবে আর কি। এই মাস্টার লেআউটের এই ভিতরে ইল্ড থাকবে, সেই ইল্ডে গিয়ে এই কন্টেন্টগুলো বসবে। অর্থাৎ মাস্টার লেআউটে খালি জায়গা, চাইল্ড পেজের কন্টেন্ট এখানে আসবে, যেটা আমি বললাম। তারপরে ইনক্লুড তো আমরা জানি হয়তোবা, আলাদা ব্লেড ফাইল ভিতরে বসানো, অর্থাৎ আলাদা একটা ফাইলে আমি কিছু টেক্সট লিখে দিলাম, ওইটা আমি ইউজ করতে চাই আর কি, আমার পেজে আমি ইনক্লুড করে ইউজ করতে পারবো, টোটাল পেজেই পাবে এটা। আমরা একটা সুন্দর আমি একটা ডিজাইন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে ডিজাইনটা সুন্দর, এই টেমপ্লেটের মাধ্যমে আপনাদের টেমপ্লেট ইনহেরিটেন্সটা আমি বোঝাবো আর কি। চলুন শুরু করি আর কি। শুরু করার আগে একটা বিষয় আর কি আমি বলি। বিষয়টা হচ্ছে যে মাস্টার লেআউটটা কি। আপনাদের মনে প্রশ্ন আসেনি যে মাস্টার লেআউটটা কেনই বা তৈরি করব আমরা, এই মাস্টার লেআউটটা আসলে কি? তাহলে চলুন মাস্টার লেআউটটা কি আমি বলি। আমি একটা চিত্রের মাধ্যমে বলি। আমি একটা সাদা পেজ নেই, একটা হোয়াইট পেজ ধরে আমি এটাই নিলাম, এটাই নেই আমি আপনাদের বোঝানোর জন্য আর কি। এইটা ধরে আমি আমার মাস্টার লেআউট ধরে রাখেন, এটা মাস্টার লেআউট আমি এখানে লিখে রাখি যাতে পরে সহজ হয়। মাস্টার লেআউট, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ ধরি, এটা অ্যাবাউট পেজ, কন্টাক্ট ফুটার। আমরা কিন্তু ধরে রাখছি এটা হচ্ছে কি মাস্টার লেআউট। আর হচ্ছে আমাদের এখানে ছোট করে কালারটা চেঞ্জ করে নেই, ধরি এটা আমার হেডার আর এটা হচ্ছে আমার ফুটার। হেডার ফুটার তো আমার কমন, প্রত্যেক পেজেই কিন্তু আমাদের হেডার ফুটার লাগে, আমরা তো জানি, আমরা তো ওয়েবসাইট ঘাটাঘাটি করি। তাহলে মাস্টার লেআউটটা কি? তারপর এইটুকু হচ্ছে কন্টেন্ট, এইটুকু হচ্ছে চেঞ্জেবল কন্টেন্ট, এইটুকু সবসময় চেঞ্জ হয় আর কি। এইখানে কন্টেন্ট বসে কিন্তু হেডারও ঠিক থাকে, যদি সাইড বার থাকে, এই পাশে যদি কোনো সাইড বার থাকে, সাইড বারও থাকে, তার ফুটারও কিন্তু ঠিক থাকে, তাদের জায়গায় সব সময় একই থাকে, জাস্ট ভিতরের কন্টেন্টটুকু কিন্তু চেঞ্জ হয়।
বুঝতে পারছেন কি বিষয়টা? না আমি ভালোভাবে বলি যে মাস্টার লেআউট মানে হলো একটি মেইন টেমপ্লেট ফাইল যেখানে ওয়েবসাইটের সাধারণ অংশগুলো থাকে। এখানে সাধারণ অংশগুলো কিন্তু থাকে, যেমন হেডার, ফুটার, মেনু ইত্যাদি। এটা হচ্ছে আমি ফুটার ধরলাম, এখানে হচ্ছে মেনু ধরলাম, এগুলো মেনু ধরলাম আর কি, মেনু 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 হেডার ধরলাম আমাদের। এগুলো কিন্তু প্রত্যেক পেজে থাকে, সেই কমন অংশগুলো আমার মাস্টার লেআউটে রাখলাম আমি। কারণ কি, ধরুন আমার আমার অ্যাবাউট পেজটা লোড করানো প্রয়োজন, তখন কি আমি এই উপরে যে লিঙ্কগুলোও থাকবে আমার, যেমন বুটস্ট্র্যাপের সিডিএন, টেলউইন্ডের সিডিএন, এভরিথিং আর কি থাকবে। আমি অ্যাবাউট পেজে গেলে আমার তো ডিজাইনের জন্য আমার বুটস্ট্র্যাপ লাগবে, কি যাবতীয় লাগবে, কন্টেন্ট লাগবে, সেগুলোকে আমি কি বারবার লিখবো? এই কমন কিছু কি আমি বারবার লিখবো? আমার ফুটারও দরকার, আমার এখানে হেডারও দরকার, আমার সাইড বারও দরকার। আমি কি বারবার এখানে লিখবো? অবশ্যই না। আমি এইখানে লিখে রাখবো, জাস্ট এটুকু আমি ব্যবহার করব। এই যে কন্টেন্টটুকু, যে এই ভিতরে যে কন্টেন্টটুকু, এই কন্টেন্টটুকু আমার এইখানে অ্যাড হবে। এই জাস্ট আমি যেই পেজে যাব সেই পেজের কন্টেন্টটুকু এখানে অ্যাড হবে, এইভাবে আর কি। ফুটারটা আমি লিখে ফেলছি, ফুটারটা তো কমনই থাকবে, কমন অংশ দরকার নেই আর কি, কমন অংশ তো আমি এখানে দিয়েই দেবো আর কি। ওকে, আমরা আশা করি বুঝতে পারলেন। এখন আমরা যাই আমাদের কোডে আর কি। কোডে গেলে আরও ক্লিয়ারভাবে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমি এটা আমার ভিএস কোডে ওপেন করি। আশা করছি আপনারা সবাই আপনাদের লোকাল মেশিনে লারাভেল প্রজেক্ট ইনস্টল করে রাখছেন, ফ্রেশ প্রজেক্ট। আমিও রাখছি, আমি সেটা ওপেন করি। আমি টেমপ্লেট ইনহেরিটেন্স নামেই আমি একটা প্রজেক্ট ইনস্টল করে রাখছি, এই দেখুন, এটা আমি ওপেন করব। টেক্সটটা হয়তো দেখা যাবে না, টেক্সটটা একটু বড় করি। আমি টেক্সটটা 22 করে 23 করে রাখি, কিন্তু এখন একটু বড় বড় দেখা যাচ্ছে। এই দেখুন, আমাদের এটা হচ্ছে আমার ফ্রেশ প্রজেক্ট, এটা আমি রান করি। আপনারা তো জানেন কিভাবে রান করতে। আমি লারাভেল হার্ড ইউজ করি, আমি হার্ডটা ওপেন করে নিই, হার্ড ওপেন করে প্রজেক্টটা রান করি। আপনারা রান করে নেন, আমি ততক্ষণ পজ করে রাখি। আমি আমার প্রজেক্টটা ওপেন করে নিয়েছি, আপনারাও আপনাদের প্রজেক্ট ওপেন করে নেবেন। এখন মেইন কাজে আসা যাক। আমি এখন এটা হচ্ছে আমার প্রজেক্ট, এই যে রান করছি। আমি আমার সাইটটা দেখাই পুরা। আমি যেই টেমপ্লেটটা আমি বানিয়ে রাখছি, সেই টেমপ্লেটটা আমি ইউজ করব আর কি। আমি একসাথে নিয়ে এসেছি, এই দেখুন, আমি এই টেমপ্লেটটা আর কি আমি মাস্টারিং করে দেখাবো, অর্থাৎ টেমপ্লেট ইনহেরিটেন্স করে দেখাবো। যাই, আমাদের সাইটে যাই। এটা হচ্ছে আমার প্রজেক্ট। ফার্স্টে এটা তো আমার ওয়েলকাম পেজ। আমি প্রথমে যাব হচ্ছে রিসোর্সের ভিতর ভিউয়ের ভিতরে গিয়ে আমি একটা ফোল্ডার মেক করব। সেই ফোল্ডারের নাম দেব লেআউটস, LAYOUTS, লেআউটস। আর একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের নাম দিব ইনক্লুডস। আর একটা ফোল্ডার বানাবো যেটার নাম দিব আমরা পেজেস, PAGES, পেজেস। এখন আমাদের তো দরকার নেই ইন্ডেক্স ওয়েলকাম পেজ, দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই, এটার কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা কন্ট্রোলারের মাধ্যমে করব নাকি আমরা এই ভিউয়ের মাধ্যমে ডাইরেক্ট রিটার্ন করে করব, কোনটা করব? যেহেতু আপনারা কন্ট্রোলার সম্বন্ধেও আপনাদের আমি গত ভিডিওতে দেখিয়েছি কন্ট্রোলারও, সেহেতু আমি একটা কন্ট্রোলার তৈরি করে সেই কন্ট্রোলারের মাধ্যমে আমি দেখাই আর কি। প্রথমে আমি একটা কন্ট্রোলার বানাবো হোম কন্ট্রোলার নামে, PHP artisan make controller home controller।
তো আমি একটা কন্ট্রোলার বানিয়েছি। একটা মেথড, এখানে একটা মেথড লিখি, এই যে অলরেডি হয়ে গেছে আর কি। আমি এখানে আমার মাস্টার ফাইলটা রান করাবো। মাস্টারটা কিসের ভিতরে আছে? আমাদের মাস্টারটাই পর্যন্ত বানাইনি আমি। লেআউটসের ভিতরে আমি মাস্টার নামে একটা ব্লেড বানিয়ে নেই। আমি লেআউটসের ভিতরে আমি একটা ফাইল বানিয়ে নেই, নাম দিই মাস্টার দিব না অ্যাপ দিব, অ্যাপ দিই, সুন্দর দেখে অ্যাপ মাস্টারই দিই। মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন, সমস্যা নেই। এটা আমি এখানে লেআউটসের মধ্যে মাস্টার লেআউটসের ভিতরে মাস্টার। আমি এখন ওই কোডগুলা যে আমার প্রজেক্টের আমি যে টেমপ্লেটটা দেখাবো সেই টেমপ্লেটটা আমি এখানে কপি করে নিয়ে আসি। আমি এটা আপনাদের দিয়ে দেব, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে পেস্ট করে দিলাম। এটা আমার প্রয়োজন নেই, আমি এটা আপাতত রাখছি না, দরকার নেই। এখন আমি এইটা রিটার্ন করব, এইটা রিটার্ন করব। আমি আমাদের রাউটের ভিতরে যাই, রাউটের ভিতরে গিয়ে এখানে কন্ট্রোলারটা আমি গেট করব। এখানে কি কন্ট্রোলারের নাম ছিল কি? হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স, এটাই তো ছিল। এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে, যেটা এটা করছি এটা অটোমেটিক্যালি সাজেস্ট করছে, আমাকে ইম্পোর্ট করে নিয়েছি। আমি এখন সাইটে গিয়ে আমি যদি হিট করি তাহলে আশা করছি আমার প্রজেক্টটা ওপেন হবে আর কি, আমি যেটা বানিয়ে রাখছি। এখানে দেখুন এরর দেখাচ্ছে, আমি সিনট্যাক্সগত ভুল করেছি, অর্থাৎ কোথায় যেন সিনট্যাক্স মিস করেছি। ব্লেড কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, এই দেখেন এখানে সেমিকোলন দেই নাই। এবার চলে আসবে, এই দেখুন চলে আসছে। এই দেখুন আমি এখন মাস্টার তৈরি করব, আমি এটাই তো আমার মাস্টার। আমি এর ভিতরে কমন ফাইলগুলো লিখব। আমি কি বলছি যে মাস্টারে সবসময় কমন ফাইলগুলো মাস্টারে রাখবো। এর ভিতরে কমন ফাইল কি? আমার এই সিএসএস গুলো সব জায়গায় দরকার আছে, এই লিঙ্কগুলো সব জায়গায় দরকার আছে। সো আমি এই লিঙ্কগুলো রাখবো এখানে। আমার নেমবারও সব জায়গায় দরকার আছে, আমার হিরো সেকশন তো সব জায়গায় দরকার নেই, আমার ফিচার প্রোডাক্টগুলোও দরকার আছে, সব জায়গায় তো দরকার নেই। আমার যেগুলো হচ্ছে কমন সব জায়গাতেই দরকার, যেমন ফুটারটাও আমার সব জায়গাতে দরকার, সো এগুলো আমি রেখে দেব। তাহলে আমি হিরো সেকশনটা নিয়ে যাব। হিরো সেকশনটা আমার জাস্ট কোথায় দরকার বলুন তো? হিরো সেকশনটা জাস্ট আমাকে আমার হোম পেজেই দরকার। দেখাচ্ছে আপনাদের, এই যে হোম পেজে যে হিরো সেকশন আছে না, এইটাই হচ্ছে হিরো সেকশন। এইটুকু হিরো সেকশন, এইটুকু আমার শুধু হোম পেজেই দরকার, আমার ফিচার পেজে দরকার নেই। সো আমার এটা এখানেই থাক, এটা আমি এখানেই রেখে দিলাম। না, এটা আমি এখানে রাখবো না আর কি। হিরো সেকশন যেহেতু আমার শুধু হোম পেজেই দরকার আর কি, হোম পেজেই তো দরকার, তাহলে আমি এটা হোমের ভিতরে রাখবো আর কি। যাই আমি এখানে ফাইলগুলো মেক করি, আমার পেজের ভিতরে আমি একটা হোম ডট ব্লেড ডট পিএইচপি, তারপর হচ্ছে আমার আর কি আছে, ফিচার সেকশন নামে একটা আমি পেজ বানিয়ে ফেলি। FEATU features dot blade dot php। তারপর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে টিউটোরিয়ালও তো আমি টিউটোরিয়ালটা
ও আর আই এ এল এইচ ডট BLADE ডট PHP হয়ে গেল। এরপরে কি আছে টুলস, টুল ডট blade ডট PHP। তারপরে কি আছে দেখি, তারপরে আছে হচ্ছে কন্ট্যাক্ট, এখন আমাদের পেজগুলো বানানো শেষ আর কি। এখন আমি এইখানে আমাদের মেইন কাজে ফিরে আসি। আমি জাস্ট যেহেতু আমাদের এদের টাইটেলটাও ডাইনামিক হবে, যখন আমি হোম পেজে যাই তখন উপরে থাকবে হোম, আর যদি আমি কন্ট্যাক্টে যাই তাহলে হবে কন্ট্যাক্ট। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটা ডাইনামিক্যালি বলে দিতে হবে। ডাইনামিক্যালি বলতে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে বলুন, আমাদের ইল্ড দিতে হবে, এখানে ব্লেড ডিরেক্টিভ ইউজ করতে হবে ইল্ড। এটার মাধ্যমে আমি হচ্ছে আমাদের টাইটেলটা ক্যাচ করব। আর ডিফল্ট ভাবে আমি একটা পাঠিয়ে দেই, যদি টাইটেল না দিই তাহলে এই যে ডেভ ভেসেল, এটা আমাকে এটা দেখাবে আর কি। এখন ডেভ ভেসেলই দেখাবে আর কি। এখন ডেভ ভেসেল এই যে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে উপরে দেখেন, ওই যে উপরে, ওই যে উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা যাই আমাদের কোডে, এই ইল্ডের কাজ কিন্তু এখানে হয়ে গেল। তারপর হচ্ছে আমার এইখানে প্রোগ্রেস বার, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, এই যে আমার নেববারটা তো আমার প্রয়োজন। এইখানে আরেকটা বিষয় বলি, ইনক্লুডেড বিষয়টা। আচ্ছা, ইনক্লুডেড বিষয়টা আমি একটু পরেই বলি। আমি এটা বড়ভাবে করার কারণ হচ্ছে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন সহজভাবে। করতে আসলে অনেকগুলো জিনিস বুঝতে পারবেন, সব কিছু সহজ মনে হবে আর কি। ছোট ছোট প্রজেক্ট নিয়ে তো অবশ্যই কাজ করবেন না, অবশ্যই বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, যাতে আপনাদের ভয়ভীতিটা দূর হয়ে যায় আর কি। জাস্ট এই 4টা ডিরেক্টিভ দিয়ে সব কিছু করা হয় আর কি, ডিরেক্টিভ এই ইনহেরিটেন্সের আর কি। এখন দেখুন আমরা এই হিরো সেকশন, এটা আমি কমেন্ট করে রাখি, এটা আমি কমেন্ট করি। এখানে আমাকে কি করতে হবে বলেন তো, এখানে আমার মেইন কন্টেন্টগুলো আসবে না, এইখানেই তো আমার মেইন কন্টেন্ট আসবে। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, এখানে আমাকে ইল্ড কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টের ভিতর আর কি সব কিছু চলে আসবে। এই সেকশন এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। এটা কিভাবে, এখন আমি এটা কপি করি, এই হিরো সেকশনটা কাট করে নিয়ে যাই, Ctrl+X দিয়ে কাট করে আমি হোমের ভিতর নিয়ে যাই, আমার পেজের হোম। আগে একটা কাজ করি, আমার ওই ফাইলটা আর কি এক্সটেন্ড করে নিই। এক্সটেন্ড করলে তো টোটাল আমরা মাস্টারের সব কিছু এখানে পেয়ে যাব, লিঙ্ক যাবতীয় অল অ্যান্ড এভরিথিং। তাহলে তার আগে আমি আমার কন্ট্রোলারে গিয়ে আমি এটা কপি করে পেস্ট করি, এটা হোম লিখি, এখানে হোম, এটা পেজেসের মধ্যে হোম আছে, এখানে ব্র্যাকেট মিস্টেক। তারপর হচ্ছে এটা এবার কপি করি, হোম সেকশন, অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট কে আছে না, অ্যাবাউট নেই, আমাদের অ্যাবাউট নেই। অ্যাবাউট কি দেখি আমার এখানে আছে কিনা, অ্যাবাউট এখানে নেই, তাহলে অ্যাবাউট আমার দরকার নেই। তাহলে হচ্ছে ফিচার আছে, এটা কপি করে নিই যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের কন্ট্রোলারে গিয়ে ফিচার্স, তারপর হচ্ছে এটা কপি করি, তারপর আছে কি টুলস,
বানান ভুল করেছি টুলস টুলস এখানে আমি ঠিক করে দেই টুলস তারপরে কি আছে টিউটোরিয়াল টিউটোরিয়ালস এই দেখুন আমরা তো মেথডগুলো ডিক্লেয়ার করলাম মেথডগুলো বানিয়ে ফেললাম এইগুলো তো আমাদের মানে কল করতে হবে সেজন্য আমাদের অবশ্যই রাউট বানিয়ে নিতে হবে প্রত্যেকটার জন্য আমরা ইন্ডেক্সের জন্য বানিয়েছি হোমের জন্য আমরা বানিয়ে ফেলি আমরা web.php তে ঢুকে এখন আমি হোমের জন্য বানাই এই দেখুন আমাকে কোডিএম সাজেস্ট করছে অর্থাৎ আমি আমার ভিএস কোডে একটা এক্সটেনশন ইনস্টল করেছি সো সেজন্য একটা প্যাকেজ ইনস্টল করেছি সেজন্য আমাকে অটো সাজেস্ট করছে আর কি আপনাদের দরকার না আপনারা লিখে লিখে করিয়েন তাহলে ভালো হবে আর কি পেজের জন্য আমি এই ফিচারসের জন্য দিল টুলসের জন্য দিল এখন আমি আমার কিন্তু এই web.php এর কাজ কিন্তু শেষ এখন আমরা যাই হচ্ছে এইখানে হোমে আগে হচ্ছে আমি এগুলো কমেন্ট করে আসি বোঝার সুবিধার্থে কমেন্ট করে আসি কমেন্ট হচ্ছে না কেন ও অটোমেটিক্যালি এখানে আছে আলাদা আলাদা এক্সট্রা কমেন্ট করতে হবে এটাকে কমেন্ট করব এটাকেও কমেন্ট করব আর আমি হিরো সেকশনটা কিন্তু নিয়ে গেছি হিরো সেকশনটা এখানে রেখে দেই যে ভুলে যাব আর কি হিরো সেকশন এটাও কমেন্ট আছে আমাদের সবকিছুই কিন্তু কমেন্ট আছে এখন আমরা যাব হচ্ছে ফাইলগুলো আমরা ডিলিট করে দেই কেটে দেই আর কি ক্লোজ করে দেই এখন যাব আমি হিট করব হচ্ছে হোমে হিট করব দেখুন একটা বিষয় দেখেন আমরা যদি ভিউ সোর্সে যাই তাহলে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কিছু কি দেখতে পাচ্ছি একবারে শূন্য যদি আমরা হোমের ভিতর যদি এক্সটেন্ড করে দেই সেই লেআউটটা তাহলে কিন্তু সব পেয়ে যাবে আমরা কিন্তু এই মাস্টার লেআউটসের ভিতরে আছে না লেআউটস ফোল্ডারের ভিতরে মাস্টার এটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলেই দেখেন সবকিছু পেয়ে গেছি না কি মজা না মানে সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা আমাদের ডিজাইন করতে পারবো আর কি এখন হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের কন্টেন্টটা এখানে পাঠাইতে হবে না এখানে কন্টেন্ট পাঠাতে হবে না আমাকে হ্যাঁ কন্টেন্ট পাঠাতে হবে না বুঝতেছেন কি বিষয়টা এখানে তো কন্টেন্ট পাঠাইতে হবে তাহলেই তো আমার এখানে দেখা যাবে এখানে হোম লিখি এইখানে দেখা যাবে দেখেন আমাদের কমন অংশটুকু কিন্তু চলে আসছে কমন অংশটুকু ছিল হচ্ছে হেডার ছিল তারপর ফুটার ছিল এই কমন অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে সরি এখানে অনেক ফরম্যাট করে নেই এখন আমি কপি করে রাখছি সেগুলো আর কি আমি নিয়ে যাব আমি হিরো সেকশনটা কপি করে রাখছি কন্ট্রোল সি করে আমি এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি করে দেব এখানে আমি কমেন্টটা আউট করে রাখি এই দেখুন আশা করি আমার এখন দেখাবে আর কি এই দেখুন আমার কিন্তু চলে আসছে না হ্যাঁ চলে আসছে আমার কিন্তু এখন হিরো সেকশনটা হোম পেজে চলে আসছে এই যে হোমে চলে আসছে আর হোম মানে হচ্ছে ধরেন এই স্ল্যাশ দিয়ে হোম আমরা ধরবো আর কি কারণ আমাদের মাস্টার তো আর আমাদের দেখানোর প্রয়োজন নেই এটা আমাদের দরকার নেই
এটা আমাদের দরকার নেই, এটার মাধ্যমে আর কি আমরা সব কিছু করবো। জাস্ট এটা আমরা ডেট করে দেব, এটা আমরা হোম রাখবো, এটা হোম। এখন সাইটে এখন কন্টেন্টটা লোড হয়ে গেছে, আমি সিএসএসটা পাচ্ছি না, ওইটা আমি ঠিক করে দেই। আমি এখানে কমেন্ট আউট করে রাখছি, আমি কমেন্টটা উঠায় দেই বডিতে, এই জন্য ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না, যে এখন দেখা যাবে। এখন হচ্ছে আমাদের কিন্তু ই সেকশনের কাজ শেষ, হিরো সেকশনের কাজ শেষ, অর্থাৎ হোম সেকশনের ভিতরে আমি এটা কিন্তু শো করাই দিছি। এবার আমি হচ্ছে ফিচারের, এই ফিচারে ক্লিক করলে যাতে ফিচার সেকশনে চলে যায়, কোডে যাই, কোডে গিয়ে আমি এটা এখন প্রত্যেকটা পেজেই কিন্তু আমার দরকার আছে, যেমন হোমে এক্সটেন্ড করা লাগছে, প্রত্যেকটা পেজেই কিন্তু আমার এক্সটেন্ড করতে হবে, প্রত্যেকটা পেজে আমাকে করতে হবে। আমি করে রাখি প্রত্যেকটা পেজেই, ফার্স্ট করি, ফার্স্ট করি, তারপর হচ্ছে আমি ফিচারের কোডগুলো বসিয়ে দেবো এখানে সেকশনের ভিতরে, সেকশন এন্ড সেকশন। এই ফিচার প্রোডাক্টের কোডটা নিয়ে আসি আমি মাস্টারের ভিতর থেকে, আমার মাস্টারটা কোথায়, মাস্টারটা হচ্ছে এখানে। আমার এটার কাজ শেষ, দরকার নেই এটা। এখন এটা কন্ট্রোল সি করে নিয়ে যাব আমার ফিচারে, অর্থাৎ প্রোডাক্ট, মানে কন্ট্রোল ভি করে এটা আমি কমেন্ট উঠায় দিই। কমেন্টটা উঠায় দিলে আশা করি আমার ফিচারে গেলেই কাজটা হয়ে যাবে, কাজটা কিন্তু হয়ে যাবে। এই দেখুন, আমি এখন যদি ফিচার প্রোডাক্টে যাই, আমার রাউটটা কোথায়, আমার রাউটের ফিচার্সে যদি যাই এখন, আশা করি এই দেখুন চলে আসছে, কিন্তু চলে আসছে না, ফিচার্সে চলে আসছে যে আমাদের হোয়াই চুজ ডিভেসেল, কেন আপনি ডিভেসেল প্রোডাক্টগুলো চলে আসছে, আমাদের প্রোডাক্ট কী কী আমরা সার্ভিস দিই আর কি, এটা চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব, টুলস, তারপর হচ্ছে টিউটোরিয়াল, এই সবগুলোই কপি করে আনি। টুলসটা ফার্স্টে আনি মাস্টারে, এটা আমার দরকার নেই, ফিচার আমি নিয়েছি। সো এখন আমার টিউটোরিয়ালটা নেই, কন্ট্রোল এক্স করে নিই, কেটে নিই একদম। এখানে সেকশন শুরু এবং সেকশন শেষ, এন্ড সেকশন। এখন আমি এটা পেস্ট করে দেব, এখন কমেন্ট আউট করে দেব। তারপর হচ্ছে যথাসাধ্য আমি টুলসেরও করে ফেলবো, টুলসের কন্ট্রোল এক্স, এটা তো আমাকে সেকশন শুরু এবং শেষ করতে হবে। সেকশন সরি এন্ড সেকশন, এখানে আছে, এন্ড সেকশন করতে হবে। এটা আমি কমেন্ট আউটটা উঠিয়ে দিলাম। তারপর আমি যাব হচ্ছে আমার মাস্টারে আরেকটি বাদ আছে, হোম ফিচার্স টিউটোরিয়াল কন্ট্যাক্টটা বাদ আছে, কন্ট্যাক্টটা নিয়ে আসি সিমিলার ওয়েতে, কন্ট্রোল এক্স, সেকশন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখবেন ধৈর্য সহকারে দেখবেন। এটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম, দেন আমাদের মাস্টারের সবগুলো কপি হয়ে গেছে আর কি, যেগুলো কমন দরকার না সেগুলো হয়ে গেছে, এগুলো আমি এখানে রেখে দেই।
এটা হচ্ছে টোটাল পেজের ওই মানে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটা, মানে কিছুক্ষণ পর কালার চেঞ্জ হবে, অ্যানিমেটেড হইতে আসবে, প্রোগ্রেস বার, উপরে যে প্রোগ্রেস বারটা দেখতে পাচ্ছি, ওই উপরে 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 যখন চেঞ্জ করি ওই যে উপরে প্রোগ্রেস বার দেখতে পাচ্ছেন কিনা, ওই কোডটা ওই জন্য ইউজ করা হয়েছে এখানে। ডিজাইন ডাজেন্ট ম্যাটার, এমনি আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আমরা করব ইনক্লুডের বিষয়টা বলি। ইনক্লুডটা হচ্ছে ইনক্লুড সব পেজেই পাবে আর কি। ইনক্লুড মানে এটা আপনি কোড অনেক বেশি দেখা যাচ্ছে না এখানে, আমি একটা কাজ করি এই সিএসএস জেএস সবগুলো আলাদা করে ফেলবো। মানে এখানে কিন্তু হিজি বিজি দেখাচ্ছে, এখানে জাস্ট অল্প কিছু কন্টেন্ট রাখবো, অল্প কিছু কোড রাখবো। তাহলে আমাকে আমি এটুকু কপি করে রাখি সিএসএস সহকারে। আমি সিএসএস এর জন্য ইনক্লুডস এর ভিতরে একটা ফাইল নেই, নাম দিয়ে হচ্ছে css dot bladblade.php দিলাম। এখানে কোন আমাকে এক্সটেন্ড করতে হবে না, কারণ এই কন্টেন্ট আমার টোটাল সাইটেই দরকার, এইগুলো আমার টোটাল লিঙ্কগুলো আমার টোটাল সাইটেই দরকার। এখানে এক্স করে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি করলাম, এখানে কিন্তু কিছুই দেখাবে না, একবার টোটাল সাইটের কোনো মানে নষ্ট হয়ে গেছে আর কি। এখন আমাকে এটাকে ইনক্লুড করতে হবে, আমার মাস্টারে ইনক্লুড করতে হবে। মাস্টারে এখানে আমাকে প্রত্যেকটা পেজে আমার কিন্তু দরকার, প্রত্যেকটা পেজেই দরকার না, সেটা আমাকে অবশ্যই এক্সটেন্ড করা দরকার নেই। এটা যেটা প্রত্যেক পেজে দরকার সেটা আমাকে এক্সটেন্ড করতে হবে না, এখন ইনক্লুড করলে হবে। ইনক্লুড এখন যদি আমি রিলোড দিই তাহলে আশা করছি সব চলে আসবে, তো চলে আসছে। এখন সিমিলার ওয়েতে আমি এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো আর কি লিঙ্ক সহকারে নিয়ে যাই, আপনারা সেপারেট করে নেবেন আরও সুন্দরভাবে। js.bladblade.php কন্ট্রোল এক্স জেস কন্ট্রোল ভি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, আর এখানে আপনার ফাইলের লোকেশনটা বলে দিবেন ইনক্লুডে, তাই পেয়ে যাবে। এই তো চল ইনক্লুডস এর মধ্যে জেএস ফোল্ডারটা পেয়ে গেছে। এখন আমি ফুটারটাও কিন্তু আলাদা করে ফেলতে পারি, কারণ প্রত্যেকটা ফোল্ডারে আমার ফুটার দরকার, আমি নেভবারটাও আলাদা করে ফেলি, সুন্দর দেখা যায় আর কি। কন্ট্রোল এক্স, এইখানে আমি নেভবার navbar.blade.php কন্ট্রোল ভি, দেন মাস্টারে গিয়ে নেভবারটাও আমি চিনিয়ে দিলাম লোকেশন। এখানে আমি ফুটারটাও নিয়ে যাব, ফুটার আপনি আরও সেপারেট পার্শিয়ালস নামে একটা ফোল্ডার বানিয়ে এগুলো রেখে দিতে পারেন আরও সুবিধার্থে আর কি। FOOTER সেটা আপনার ইচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হয় আর কি, এটুকুই, বাদ বাকি আপনার উপরে আর কি। এত ফুটার্স এখন কিন্তু দেখেন আমাদের মাস্টারে কিন্তু জাস্ট 28 লাইন 28 লাইন, বাদ বাকি সব আমরা সরিয়ে ফেলেছি, কিন্তু কাজ কিন্তু সব করবে, কাজ কিন্তু আগের মতোই করবে, বুঝতে পারছেন? এখন আমরা এইখানে লিঙ্ক অ্যাড করে ফেলবো, যে এখানে ক্লিক করলে আমার এই পেজে যাবে, এই টুলসে ক্লিক করলে এই পেজে যাবে, এই কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে যাবে। সেটা কিভাবে করব সেটা চলুন আমরা সেটা করি। আমরা এগুলা কেটে দিই, এতগুলা হয়ে গেছে, এগুলা কেটে দেই। আমরা যাব হচ্ছে নেভবার, ওটা তো আছে কোথায়, এটা আছে কোথায়, এগুলো আছে কোথায়, এর উপরে এগুলো আছে কোথায়, নেভবারে না, নেভিগেশন বারে না। সো আমরা নেভিগেশন বারে যাব, নেভিগেশন বারে গিয়ে আমাদের নেভিগেশন বারটা কোথায় আছে, অর্থাৎ নেভবারটা কোথায় আছে, ইনক্লুডস এর মধ্যে নেভবারটা রেখে দিয়েছি। এই লিঙ্কগুলো এই দেখুন এইখানে আছে, যে পেজের এইচ রেপের ভিতরে আর কি আমি আমাদের এই পেজগুলো চিনিয়ে দেবো, যে মানে হোমে ক্লিক করলে কোথায় যাবে, দেন ফিচারে ক্লিক করলে কোথায় যাবে, এইভাবে আর কি। কীভাবে দেখাবো, হ্যাঁ আমরা শুরু করি। দেখুন আমাদের ইউআরএল নাম এখানে আমরা দিয়ে রাখছি, যে হোমের জন্য আমাদের ইউআরএলটা কিন্তু হোম, এই যে স্ল্যাশ দিলেই কিন্তু আমরা হোমে চলে যাব। সো আমরা হোমের এই ক্ষেত্রে আমরা ইউআরএলটা ইউজ করব
URL স্ল্যাশ, এই দেখুন যদি আমরা হোমে ক্লিক করলে তাহলে আমাদের হোমেই থাকবে আর কি, হোমে। তারপর হচ্ছে যদি আমরা ফিচারে ক্লিক করি, ফিচার্স, এই ফিচার্সই তো নাম দিয়েছে নাকি, আমরা ফিচার্স নাম দিয়েছি না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যাতে ভুল না হয়। তারপর হচ্ছে সেম ক্ষেত্রে আমরা এখানে টিউটোরিয়ালস, তারপর এখানে টুলস, এখানে কন্টাক্ট আমাদের কিন্তু লিঙ্ক করা কিন্তু হয়ে গেল, লিঙ্ক করা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, তারপর হচ্ছে যে ডেভ ভিসেল আমরা হোমটা দিয়ে দেবো, এখানে আমরা হোমটা দিয়ে দেবো, এখানেও হোমটা দিয়ে দেবো, না হোমটা দিয়ে দিলাম। এখন যদি এখানে ক্লিক করলে তাহলে কিন্তু হোম, এই দেখুন রিলোড হচ্ছে। যদি ফিচারে ক্লিক করি তাহলে কিন্তু ফিচারে চলে আসবে। তারপর যদি আমরা টিউটোরিয়ালে ক্লিক করি তাহলে কিন্তু টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়ালেরটা চলে আসলো। ডিজাইনটা ভেঙে গেছে, এটা ঠিক করে নিন। তারপর হচ্ছে টুলসে ক্লিক করলে যে টুল সেটটা চলে আসলো। কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টে এখানে হয়তো ভুল হয়েছে, কন্টাক্টটা আমি এখানে ডিক্লেয়ারই করি নাই, রাউটে লিখে নেই, এখন হবে একটু কন্টাক্টের ক্ষেত্রে এখন হবে। এই দেখুন এখানে কি বলছে, হোম কন্ট্রোলারের ভিতরে কন্টাক্ট নামে কোনো মেথড ডিক্লেয়ার করা নেই, এই এররটাই বলছে। তাহলে আমরা কন্ট্রোলারের ভিতরে যাব। কন্ট্রোলার কোথায় থাকে, এইচটিটিপি অ্যাপের ভিতরে এইচটিটিপি, তার ভিতরে হচ্ছে কন্ট্রোলারের ভিতর হোম কন্ট্রোলার থাকে। এখানে আমি হচ্ছে কন্ট্যাক্টের জন্য কিছু করি নাই, কন্ট্যাক্ট এই দেখুন অটোমেটিক্যালি লিখে দিয়েছে। এখন আশা করি এররটা চলে যাবে, এই দেখুন হোম চলে আসলো আর কি। এটা আপনারা সুন্দরভাবে করে নিন আর কি, আমি জাস্ট মানে তাড়াহুড়োতে করছি। আর এই ডিজাইনটা আপনারা ঠিক করে নিন, আশা করি আপনারা পারবেন। তারপর আরেকটা বিষয় বলি, শেষ করার আগে আরেকটা বিষয় বলি হচ্ছে, ধরুন ডিজাইন ডাজেন্ট ম্যাটার, ডিজাইন বিষয় না, আগে কনসেপ্টটা বুঝলেই হইলো। সমস্যা হচ্ছে আপনাদের এই যে আমি তো দেখিয়েছি আপনাদের ইউআরএল, কিন্তু আমি তো নেম রাউটটা দেখাই নাই। নেম রাউট নিয়ে আলোচনা আমি করছি অলরেডি, তারপর আমি দেখাই দিই। যদি আমি এখানে নেম লিখি তাহলে জিনিসটা আরও সহজ হবে, ফিচার এখানে নেম লিখে, যদি এর বেনিফিটসও আছে, মানে কি বোঝায়, যখন আপনি হোমে যাচ্ছেন তখন আপনার এখানে কিন্তু আবল তাবল আপনি যাই লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার এই নেমটা যেন সেম থাকে, হোম থাকে, এই নেম ধরে আপনি কল করতে পারবেন। আপনি নেভিগেশন বারে দেখাই, এই দেখুন এইখানে কিন্তু আমি ওই রাউট ধরে, এখন নেম রাউট ধরে কিন্তু কল করব, রাউট হোম। এখন কিন্তু সমস্যা নেই, আমি ইউআরএল যেটা সেটাই লিখতে পারি, প্রবলেম নেই। ইউআরএল আমি যেটা সেটাই লিখতে পারি, এই দেখেন কিন্তু হোমে কিন্তু আমার কাজ করছে। ওই দেখুন ইউআরএল কিন্তু আমি আবল তাবল লিখেছি। সো বুঝতে পারলেন তো, এই নেমটা যা হবে, যা থাকবে সেই কন্ট্রোলার সেই মেথডেই আমাকে নিয়ে যাবে আর কি। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই নেম রাউট ইউজ করি, অর্থাৎ রাউট ইউজ করি, নেম রাউট। তাহলে ইউআরএলটা বদলে ROUTE রাউট ইউজ করি। রাউট ইউজ করলে আপনার স্ল্যাশ দিতে হয় না, প্রথমে স্ল্যাশ দিতে হয় না। তারপর হচ্ছে এই ছিল আর কি ফিচার্স, তারপর হচ্ছে ফিচার্স হোম চলছে, হ্যাঁ চলছে, এই তো হয়েছে আর কি। এখানে ডিজাইন না পাওয়ার কারণ কি, এখানে কন্টেন্টটা কম আছে, বুঝছেন, ডিজাইন পাচ্ছে না কারণ হচ্ছে এখানে কন্টেন্ট কম আছে। কন্টেন্ট যদি এখানে বেশি থাকতো তাহলে ডিজাইন পাচ্ছে। দেখাচ্ছে আপনাদেরকে, এটা কোন পেজে সমস্যা দিচ্ছে, ভিডিও টিউটোরিয়ালে। তাহলে হচ্ছে পেজ টিউটোরিয়ালসটা আমি অনেকবার কপি করি, আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল ভি, দেখুন আশা করি ঠিক হয়ে যাবে। দেখছেন ঠিক হয়ে গেছে, জাস্ট কন্টেন্টের সমস্যা আর কি। তারপর হচ্ছে আমি টুলসের এখানেও আর কি প্রবলেম, এখানে আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আশা করি টুলসের এটাও চলে যাবে।
টুলসে দেখুন নিচে চলে আসছে, এই দেখুন সুন্দর করে দেখাচ্ছে যে এটা হচ্ছে ডিজাইন করছে আমি করছি কি টোটাল। তারপর হচ্ছে কন্ট্যাক্টের ক্ষেত্রে আর কি এই সমস্যাটা আছে। এটা হাইট উইডটা ফিক্স করে নিলে পরেই ঝামেলাটা হবে না আর কি, আশা করি। তারপর হচ্ছে কোথায় যেন কন্ট্যাক্ট আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি যাই হোক হয়ে যাবে এখন আশা করি, আর ওই ঝামেলাটা থাকবে না। এই দেখুন কন্টেন্ট কম ছিল তো, এখানে ফর্ম থাকবে, ইনপুট, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস থাকলে পরেই তো আপনার জায়গাটা বেড়ে যাবে, আর তারপরে ফুটারটা নিচে চলে আসবে। আর যদি এমনিতেও চান তাহলে আর কিছু বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব। যদি আমি এই বিষয়গুলো প্রথমে বলতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন না, সেহেতু আমি লাস্টে শেয়ার করছি। আমরা এগুলো তো বুঝি এখন, এক্সটেন্ড, ইনক্লুডস, তারপর হচ্ছে সেকশন, ফিল্ড, এগুলো বুঝতেছি। আসলে একটা বিষয় আর কি না জানলেই নয়, আপনাদের একটা না প্রায় অনেকগুলো বিষয় আর কি জানতে হবে। বিষয়গুলো হচ্ছে ধরেন কেন আমি এই মাস্টারিংটা করলাম। ধরি যদি 10টা পেজে একই হেডার ফুটার নেবার থাকে তাহলে সেগুলো বারবারই কিন্তু লেখার দরকার নেই, সেটা আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণও কিন্তু খুব সহজ হচ্ছে। ধরি আপনাকে হেডার একটা নতুন একটা লিঙ্ক যোগ করতে বলা হলো, তাহলে যদি আপনি 20টা পেজে আলাদা আলাদা করে হেডার করে থাকেন, যদি নেভারের কথাই ধরি, নেভারটা কোথায়, এই নেভারে যদি আমি একটা লিঙ্ক অ্যাড করতে বলি তাহলে আপনি যদি এক জায়গায় অ্যাড করেন কিন্তু সব জায়গায় হয়ে যাচ্ছে। ধরে আমি সিএসএস একটা ফোল্ডারে বললাম যে এক জায়গায় সিডিএন আপনি অ্যাড করে আসেন, একটা সিডিএন অ্যাড করে আসেন, আপনি জাস্ট এইখানে সিডিএনটা ঢুকায় দিলেন, সব পেজেই চলে গেল, সব পেজেই কিন্তু পেয়ে গেল। এতে কিন্তু রক্ষণাবেক্ষণও সহজ, কাজ করাও খুব সহজ। তারপর হচ্ছে কোডটা ড্রাই অ্যান্ড ক্লিন থাকে, অর্থাৎ ডোন্ট রিপিট ইউর সেলফ। ব্লেড ইনহেরিটেন্স আপনার কোডকে পরিষ্কার এবং ড্রাই রাখে, বুঝতেই পারছেন, মানে রিপিট করে না কোড। সবসময় চেষ্টা করা লাগবে একই কোড যেন রিপিট না করতে হয়, অর্থাৎ ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে কোডটা যেন রিপিট না হয়। আপনি রিউজ করবেন, শুধু চিন্তাই করবেন যে কীভাবে রিউজ করতে হয় কোডকে। এক্সটেন্ডের মাধ্যমে ওই পেজের কন্টেন্টগুলো আমরা বসাইলাম খুব সহজে। তারপর হচ্ছে ধরুন বড় বড় লারাভেল প্রজেক্টে লেআউট ইনহেরিটেন্স ব্যবহার করে আর কি, এতে টিমে কাজ করা সহজ হয়, কোডের স্ট্রাকচার সুন্দর হয় এবং ডিজাইনও তো কমফোর্টেবল হয়, স্ট্রাকচারটা সুন্দর হয়, তাহলে কোডটা বুঝতেও সুবিধা হয়। আপনি আপনি জুনিয়র হিসাবে জয়েন করলেন, জয়েন করার পর আপনি বড় প্রজেক্টের স্ট্রাকচারগুলোও কিন্তু আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে। ধরুন আপনি 10টা ক্লাসে পড়েন আর প্রতিবার আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে হয়, বিরক্তিকর না? কিন্তু আপনি যদি একটা মাস্টার টেমপ্লেট করেন, শুধু ভিন্ন ভিন্ন ক্লাসের নাম বসান, বাকি সবগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, কত সুন্দর না? সো আমাদের আজকের ক্লাসটা ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ যারা লারাভেল নিয়ে কাজ করবেন তাদের জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি কোডটা গিটহাবে পাবলিশ করে লিঙ্কটা কমেন্ট বক্সে শেয়ার করে দেব, যাতে আপনারা সোর্স কোডটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আবার সালাম দিচ্ছি।